মালয়েশিয়ার রাজনীতিতে এমন একজন নেতার নাম উচ্চারিত হয় যাকে অনেকেই টাইটানিক বলে অভিহিত করেন। এই টাইটানিক উপাধি এসেছে তার প্রভাবশালী নেতৃত্ব, শক্তিশালী রাজনৈতিক কৌশল এবং অপরাজয় প্রতিপত্তির কারণে। তিনি হলেন ডক্টর মাহাথির মোহাম্মদ, যিনি আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসাবে পরিচিত। ডক্টর মাহাথির মোহাম্মদের জন্ম 1925 সালের 10 জুলাই মালয়েশিয়ার কেদাহ প্রদেশে। একজন চিকিৎসক হিসেবে তার কর্মজীবন শুরু হলেও তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং মালয়েশিয়ার ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশনের একজন শক্তিশালী নেতা হয়ে ওঠেন। তার রাজনৈতিক যাত্রা অসাধারণ। মাহাথির মোহাম্মদ 1981 সাল থেকে 2003 সাল পর্যন্ত টানা 22 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, যা তাকে দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী করে তোলে। তার নেতৃত্বে মালয়েশিয়া উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন লাভ করে। 1980 এবং 1990 এর দশকের মাহাথিরের নেতৃত্বে দেশটি এশিয়ার একটি অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি ভিশন 2020 নামে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রবর্তন করেন, যার লক্ষ্য ছিল মালয়েশিয়াকে একটি সম্পূর্ণ উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। তবে মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জীবন শুধু সাফল্যে ভরা ছিল না, তার শাসনামল বিতর্কিত ছিল এবং তিনি কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সমালোচিত হয়েছেন। তার নেতৃত্বে সরকার কর্তৃত্ববাদী পদক্ষেপ নেয় এবং অনেক সময় বিরোধী দল এবং সমালোচকদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। 2003 সালে মাহাথির মোহাম্মদ তার পদ থেকে অবসর নেন, কিন্তু তার রাজনৈতিক প্রভাব এখানেই শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও তিনি মালয়েশিয়ার রাজনীতিতে সক্রিয় থেকেছেন এবং বিভিন্ন সময়ে সরকারের সমালোচনা করেছেন। 2018 সালে অবসর থেকে আবারও রাজনীতিতে ফেরেন তিনি। তার উদ্দেশ্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতাচ্যুত করা। নাজিবের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগ ছিল। সাবেক বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের সাথে জোট বেঁধে মাহাথির আবারও দেশটির ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে নাজিবকে অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দণ্ডিত করা হয় এবং তাকে কারাবাসেও পাঠানো হয়। তবে জোটের মধ্যে অন্তঃকোন্দল থাকার কারণে শেষ পর্যন্ত আর জোটবদ্ধ থাকতে পারেনি মিস্টার মাহাথির ও মিস্টার আনোয়ার। ফলশ্রুতিতে 2020 সালের ফেব্রুয়ারিতে ঘটনার টানাপোড়েনের জেরে ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের পতন ঘটে এবং মিস্টার মাহাথির ক্ষমতা থেকে ছিটকে পড়েন। যাই হোক না কেন, দুইবারের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ চরিত্র, যদিও তার শাসনামল বেশ জটিল। তবে সবকিছুই যে মসৃণ ছিল তা নয়। মাহাথিরের দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রিত্ব বিতর্কিত ছিল এবং শেষ পর্যন্ত 2020 সালে তিনি পদত্যাগ করেন। এর 2 বছর পর 2022 সালের 19 নভেম্বর সাধারণ নির্বাচনে মারাত্মকভাবে পতন হয় মাহাথির মোহাম্মদের। নির্বাচনে জয় তো দূরের কথা, তার নিজের এবং তার নতুন গঠিত দলের সবার জামানত পর্যন্ত বাতিল হয়েছে, কারণ তার আসনে যত ভোট পড়েছে তার 1/8 আদায় করতে পারেনি তিনি। এছাড়া তার দল কোনো আসনে জয়লাভ করেনি। এটি ছিল মাহাথির মোহাম্মদের 53 বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথম পরাজয়ের ঘটনা। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে উত্থান পতনের কারণে মাহাথির মোহাম্মদকে টাইটানিক বলা হয়। তার নেতৃত্বে যেমন মালয়েশিয়া একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তেমনি তার শাসনামল তাকে স্বৈরশাসক হিসেবেও আখ্যায়িত করে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।